আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ইম্পর্টেন্ট কিছু ফ্রেজ নিয়ে আলোচনা করব, যে ফ্রেজগুলো আমাদের দৈনন্দিন কথোপকথনে যেগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি, অর্থাৎ যে কথাগুলো আমরা বাংলায় বলে থাকি, এই কথাগুলো যদি আমরা ইংলিশে বলার প্র্যাকটিস করি তাহলে আমাদের স্পোকেন ইংলিশের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো এবং আমাদের কথাগুলো আরও বেশি শ্রুতিমধুর হবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে মূল ফ্রেজগুলো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা কখনই কথাগুলো বলি, অর্থাৎ তোমাকে কেউ একটা কথা বলছে, তুমি তার সম্মতি জানিয়ে তুমি বলছে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা কি বলতে পারি? ইয়েস বাই অল মিনস, ইয়েস বাই অল মিনস। হঠাৎ যে কারোর সাথে দেখা হলো বা অনেক দিন পরে কেউ তোমার ওখানে আসছে, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, তোমাদের বাসায় ঘুরতে আসছে, তুমি বললে কি হঠাৎ যে। এটাকে তুমি ইংলিশে বলো হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ। সুখে নিদ্রা যাও। তুমি তোমার কোনো প্রিয়জনের সাথে অথবা বন্ধুর সাথে কথা বলছো, কথা বলতে বলতে যখন তোমার কথা শেষ, তুমি বিদায় জানাচ্ছ, তো রাত্রে বিদায় জানানোর সময় সচরাচর আমরা কি বলি? সুখে নিদ্রা যাও, মানে একটা ভালো ঘুম দাও। এটাকে আমরা কিভাবে বলতে পারি? সুইট ড্রিমস ডার্লিং, সুইট ড্রিমস ডার্লিং। সাবাস, কেউ একটা ভালো কিছু করছে, তুমি তাকে আরও উৎসাহ দিয়ে বললে সাবাস, তো সেটাকে বাংলায় বলি। এটাকে আমরা যদি ইংলিশে বলি কী হবে? ওয়েল ডান, ওয়েল ডান। সাবধান, কাউকে সাবধান করে দিয়ে, অর্থাৎ সে হয়তো কোনো একটা কাজ করছে, তুমি তাকে একটু সাবধান করে দিচ্ছ যে এই কাজটা একটু সাবধানে করো, তো আমরা কী বলতে পারি? বি কেয়ারফুল, বি কেয়ারফুল। সর্বনাশ, সর্বনাশ, কোনো একটা সর্বনাশ ঘটে গেছে অথবা কোনো খারাপ একটা কিছু ঘটে গেছে, আমরা বলছি যে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি বলতে পারি? হাউ ট্রাজিক, হাউ ট্রাজিক। সব ঠিক আছে, মানে এভরিথিং ইজ অল রাইট, সব কিছু ঠিক আছে। এই কথাটা আমরা এইভাবে না বলে কি বলতে পারি? ইটস ফাইন, ইটস ফাইন, মানে কোনো সমস্যা হয়নি। সত্যি, সত্যি। এর পরিবর্তে আমরা কি বলতে পারি? রিয়েলি, রিয়েলি। শোনো, এর পরিবর্তে আমরা কি বলতে পারি? লিসেন, লিসেন। যাচ্ছি, বিদায়। কাউকে বিদায় জানিয়ে তুমি কোনো একটা জায়গা থেকে বিদায় নিচ্ছ, তো বাই বাই, আমরা কি বলতে পারি? বাই বাই, বাই বাই, যাচ্ছি, বিদায়। মাফ করবেন, তুমি কারোর সাথে হয়তো কথা বলতে যাচ্ছ, কথা বলতে যে তুমি তার কাছে, আমরা এটা ইংলিশের একটা এক্সপ্রেশন বা সৌন্দর্য, যে কারোর সাথে কারোর দৃষ্টি আকর্ষণ করতে হলে তার কাছে আমরা আগে কি বলি? যে মাফ করবেন, মানে কিছু মনে করবেন না, মাফ করবেন। আমরা কি বলতে পারি? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, অথবা বলতে পারি প্লিজ এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি। ভুলো না, অর্থাৎ কোনো একটা ইসের বলা হচ্ছে যে তুমি ভুলো না, এই বিষয়টা ভুলো না, তো এই ভুলো নাটা আমরা ইংলিশে বলতে পারি ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট। বিদায় প্রিয়, অর্থাৎ কারোর থেকে তুমি বিদায় নিয়ে নিচ্ছ, কীভাবে নিতে পারো? ফেয়ারওয়েলে, ফেয়ারওয়েল মাই লাভ, ফেয়ারওয়েল মাই লাভ। বাইরে অপেক্ষা করো, কেউ তোমাকে ডাকছে, তুমি একটু বাইরে অপেক্ষা করতে বলছো, এটাকে তুমি ইংলিশে বলা প্র্যাকটিস করো। ওয়েট আউটসাইড, ওয়েট আউটসাইড। বাহ সুন্দর, বিউটিফুল, বিউটিফুল। তুমি বাহ সুন্দর বা সুন্দর হয়েছে না বলে কি বলবো? বিউটিফুল, সুন্দর। বাহ বেশ। তুমি যদি আরও একটু ভালোভাবে বলতে চাও তাহলে বিউটিফুলের থেকে আরও একটু বেশি সুন্দর হয়, কি বললে? মারভেলাস, মারভেলাস। নিশ্চয়, নিশ্চয়, তুমি কোনো একটা কিছুতে সম্মতি জানাচ্ছ, কি বলবা? অফকোর্স, অফকোর্স। নড়ো না, একদম ওখানে স্থির থাকো, তো এই ধরনের কথা বলতে যে আমরা কি বলি? ডোন্ট মুভ, ডোন্ট মুভ। যাক, থাক থাক, যথেষ্ট হয়েছে, মানে যা হয়েছে এই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে বলতে পারি দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে। তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, কি বলতে পারি? বি রেডি,